বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ ট্যাক্স লয়ার সোসাইটি 2017-র এক ঝাঁক তরুণ। আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি ট্যাক্স লয়ার সোসাইটি 2017-এর নবনির্বাচিত কমিটির একটা প্রোগ্রাম নিয়ে। এখানে আমাদের মূল বিষয় হচ্ছে নতুন কর আইনজীবীর ভবিষ্যৎ। আমাদের উদ্দেশ্য সরকারের সাথে আমাদের যে ব্রিজ হিসাবে যে কাজ করা, এগুলি আমাদের আইনজীবীরা মিলিত হয়ে যেন দেশ এবং জনগণের সেবা করতে পারে। আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারকে কিভাবে আমরা জনগণের কাছ থেকে আয়ের সঠিক আয়করটা এটা যেন সরকারকে আমরা দিতে পারি। যে আমরা এই নতুন কমিটির মধ্য দিয়ে তরুণ নেতৃত্বের একটা জাগরণ সারা দেশে ঘটাতে চাচ্ছি। মনে করি আমরা যদি যত একত্রিত একসাথে আমরা সোসাইটি হিসেবে থাকবো, তাহলে আমরা ভবিষ্যতে অনেক একসাথে কাজ করতে পারবো। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য ভবিষ্যতে ট্যাক্স ল প্র্যাকটিসটাকে আমরা দেশব্যাপী আরো বেশি বিস্তৃত করতে চাই। আমরা উপস্থিত হয়েছি যাতে আমরা ট্যাক্স লয়ার সোসাইটি 2017-র সংগঠনকে আমরা সমৃদ্ধ করার জন্য অভিষেক অনুষ্ঠানে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে আজকের প্রোগ্রামটা শুভ সূচনা করা। আমরা যারা নতুন নির্বাচিত হয়েছি তারা আরো উদ্যোগে সমগ্র বাংলাদেশে এই ট্যাক্স লয়ার সোসাইটির নামটাকে ছড়িয়ে দেবে। এই জন্য আমি আমার নতুন যে কমিটি আসছে তাদের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি, তারা যেন আমাদের এই চলমান প্রক্রিয়াকে আরো বেগবান করে। 2025 পর্যন্ত যারা আমাদের নাগা বারে এবং বিভিন্ন বারের সদস্য হয়েছেন সকলকে আহ্বান করব, আপনারা আমাদের এই ট্যাক্স লয়ার সোসাইটি 2017-তে আসেন, আপনারা আমাদের কার্যক্রম দেখেন। আমরা আপনাদের মাঝে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারি আর ট্যাক্সের জন্য আমরা দেশের জন্য কাজ করতে পারি, এই প্রত্যাশাই রইল সবার কাছে। এই সংগঠন আমরা ডে বাই ডে সারা বাংলাদেশে বিস্তৃত করব এবং যারা আইটিপি আছে এরা যাতে একত্রিত সমাধান করতে পারে সেই কামনা করে আমাদের এই কমিটিটা আমরা গঠিত করেছি। এর ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমার পক্ষ থেকে এই সংগঠনকে সুশীল এবং সুন্দর সুপরিকল্পিতভাবে সাজানো এবং দক্ষ পরিচালকের মাধ্যমে পরিচালিত করার জন্য চেষ্টা করব একান্তভাবে। ধন্যবাদ। একটা অরাজনৈতিক সংগঠন, এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের আয়কর পেশাটাকে অনেক দূর ছড়িয়ে দিব। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমার ট্যাক্স লয়ার সোসাইটির মাধ্যমে যারা ট্যাক্সের সাথে রিলেটেড কর আইনজীবী আছে তাদের দক্ষতা উন্নয়নের জন্য আমরা কাজ করব।